তা এক ব্রাহ্মণ একাদশীর ব্রত করেছে, আগের দিনে দ্বাদশী। তো একাদশীর ব্রত চলে গেছে, দ্বাদশী দিনে তার গোপালকে ঝোলায় নিয়ে চলেছে। যেহেতু আজকে ভগবানের মহাপ্রভুর ভোগের দিন, তো আজকে একটু গৌর লীলা আস্বাদন করি। আজকে সেই ব্রাহ্মণ তার গোপালকে ঝল্লাই নিয়েছে। মনের বাসনা হয়েছে কি যে আমি আজকে আমার গোপালের সেবা দেব। তা গোপালকে ঝল্লাই লয়ে চলেছে মাগো। আর এমন মনে মনে ভাব যে গোপালের সেবা তো দেব, কিন্তু কেমন করে দেব? কোনো এক ব্যক্তির বাড়িতেই কোনো মিরামিষি হলে সেখানে আমার গোপালকে ভালোভাবে সেবা দিতে পারবো। তা গোপালকে ঝল্লাই নিয়ে চলেছে মাগো। কেমন করে যাচ্ছে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। চারিধার তাকাচ্ছে কেন? কাকে আমি বলবো যে এমন একটা কোনো ব্যক্তির সন্ধান বলে দিতে পারবে? তার গোপালকে ঝল্লাই নিয়ে চলেছে কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। তার গোপাল ঝল্লাই রয়েছে। ঝল্লা থেকে নিয়ে গোপালকে বলছে, ওরে গোপাল, যেন আমার মনোবাসনা পূর্ণ হয়, আমি যেন তোর সেবা দিতে পারি। গোপালকে বলছে, আর কি করছে? মধুর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনে কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। সোজা পথে চলব, সত্য কথা বলব, সোজা পথে চলব, সত্য কথা বলব, সোজা পথে চলব, সত্য কথা বলব, সোজা পথে চলবা, সত্য কথা বলবা। মনে যত দুঃখ আছে কৃষ্ণের কাছে বলব, মনে যত দুঃখ আছে প্রভুর কাছে বলব, সোজা পথে চলব, সত্য কথা বলব, মনে যত ব্যথা আছে কৃষ্ণের কাছে বলব, সোজা পথে চলব। আমরা
সত্য কথা বলবো, মনে যত দুঃখ আছে কৃষ্ণের কাছে বলবো। নামে ভজ নাম চিত্ত নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ, তাই গৌর হরি বল হরি বল। হরি নাম কর সার, অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় অপার। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনে কিছু নাহি জানি। মধুর কৃষ্ণ নামে তাই হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বিনা কিছু নাহি জানে। মধুর কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানে। দাদাই গৌর প্রেমানন্দ। তার গোপালকে ঝল্লাই লইয়ে আমি তো কৃষ্ণ নামের ভিখারি। তা কৃষ্ণকে কে গোপালকে জানিয়ে জানিয়ে যাচ্ছে আমি যেন মনের আশা পূর্ণ করতে পারি। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তদের নিয়েই হেপদণ্ডে বাহু তুলে হরিনাম গাইতে গাইতে চলেছে মা। Yes, yes, yes. অদূর থেকে লক্ষ্য করলেন এরা কারা। এদেরকেই জিজ্ঞাসা করি, এরা হয়তো বলতে পারবে। তা আমার গোপালকে ঝল্লাই নিয়ে ধীরে ধীরে আসছি। কাছাকাছি যখন হয়েছে, হ্যাঁ রে, তোরা কি কেহ বলতে পারবি এমন কোন একটা ব্যক্তির পরিচয়? কেন কেন বাবু বলো? বলে আমি আমার গোপালের সেবা দেব। কালকে একাদশী করেছি, আজ দ্বাদশী। দ্বাদশীতে আমার গোপালের সেবা দিয়ে তবে আমি সেবা গ্রহণ করব। তখন সেই ব্রাহ্মণকে বললেন, যাও ওই নবদ্বীপ মাঝে সচিমা আঙ্গিনার মাঝে, ওই সচিমার গৃহে গেলেই তুমি তোমার গোপালকে সেবা দিতে পারবে। Yes, yes, yes. তা সচিমার বাড়ির ঠিকানা দেখিয়ে দিয়েছে, এই পথে যাবে, সোজা গেলেই দেখতে পাবে সচিমার গৃহে। তা গোপালকে নিয়ে ধীরে ধীরে যাচ্ছে মা। যখন ধীরে ধীরে গিয়ে সচিমার বাড়ির সামনে গিয়ে বলছে, বাড়িতে কেউ আছো? ও মা, মা মা করে চিৎকার করে ডাকলেন। সচিমা আমার বাড়ির ভিতর থেকে তাকিয়ে দেখলেন আমার নিমাই তো চলে গিয়েছে। তাহলে কে আমায় মামা করে ডাকে দেখি। সচিমা বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে দেখে এক থেকে ব্রাহ্মণ তার ঝল্লায় গোপালকে নিয়ে বলছে, ও মা, আজ কাল আমি একাদশী করেছি, আজ দ্বাদশী, আমার গোপালকে সেবা দেব। বেশ তো? সচিমা বলে, বেশ তো, তোমার গোপালকে সেবা দাও, আমি তোমার সেবার আয়োজন করেছি। বলে, না মা, আমার সেবার আয়োজন করতে হবে না, আমি নিজ হস্তে রন্ধন করে গোপালের সেবা দেব, সেই সেবাটুকুন আমি গ্রহণ করব। তার ঝল্লা থেকে গোপালকে রেখে সচিমা আমার সবকিছু জোগাড় করে দিয়েছে।
কি চাল ডাল ইত্যাদি ইত্যাদি দিয়েছি, বাবা তুমি রন্ধন করো আর তোমার গোপালের সেবা দাও। বেশ বেশ বেশ। এদিকে রন্ধন করছে, বদনে কৃষ্ণ নাম গাইছে। যে ভক্ত, যে প্রকৃতি ভক্ত, যে গোপালকে নিয়েই বলে ভগবানের কাছে যে প্রকৃত ভক্ত হয় মাগো তাকে একটু কাঁদতে হয়। সহজে কি ভগবানের কৃপা মিলে? হরি বল হরি বল। সহজের ভগবানের কৃপা, ভগবানের দয়া ভগবানের তাড়াতাড়ি পাওয়া যায় না। কেন? যেমন মাগো সোনার দোকানে গেলে, তো সোনার দোকানে যেই যদি আমি বলি আমার সোনাটা বিক্রয় করে আমি কিছু তার জন্য তার বিনিময়ে কিছু পয়সা নেব, তো তোমাকে তো ঝপ করে দেবে না। কেন দেবে না? না, সোনাটাকে কি করবে? অ্যাসিড জল আগে পুড়িয়ে দেখবে কতটুকু সোনার আসল রয়েছে। ততটুকু আমাদের ভগবান রয়েছে। ঠিক ভক্ত কেমন, ভক্ত কতটা আমাকে ভালোবাসে, ওই জন্য বলেছি যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু না যদি ছাড়ে আমার পাশ তবে তার হই দাসের দাস। নিতাই গৌর প্রেমানন্দ হরি। সহজে তার ভগবানের কৃপা মেলে না মাগো। কৃষ্ণ নাম গাইছে, গোপালকে বসিয়ে রেখেছে। ওরে গোপাল, আমি যেন তোর সেবা দিতে পারি। নয়নে জলে কেঁদে কেঁদে বলে আমার মনের আশা নিতাই গৌর হরি বল হরি বল। মেটাও গোপাল তোমার সেবার তরে। মনের আশা মেটাও গোপাল তোমার সেবার তরে। আমার মনে আশা হরি বল হরি বল। মেটাও গোপাল হরি বল হরি বল। তোমার সেবার তরে। আমার মনের আশা মেটাও গোপাল তোমার সেবার তরে। আমি জনম জনম এই চরণে, আমি জনম জনম তোমার ওই চরণে। আমি জনম জনম এই চরণে, আমি জনম জনম তোমার ওই চরণে দাস হতে পারি। আমার মনের আশা মেটাও গোপাল তোমার সেবার তরে। আমার মনের আশা মেটাও গোপাল তোমার সেবা তরে। গোপাল রে গোপাল রে ওরে আমার গোপাল রে গোপাল রে গোপাল রে আমার মনের আশা মেটাও গোপাল তোমার সেবা তরে। মনের আশা মেটাও গোপাল হরি বল। তোমার সেবার তরে। আমার মনের আশা মেটাও গোপাল তোমার সেবার তরে। রে গোপাল, আমি যেন জনম জনম তোরে সেবা দিতে পারি, ওরে গোপাল রে যেন তোর চরণের দাস হতে পারি। যেন তোর চরণের
দাস হতে পারে নয়নে জলে কাঁদে আর গোপালের কাছে বসে বসে বলে গোপাল রে রন্ধন করছে মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে বদলে রন্ধন করেছে, রন্ধন হয়ে গেছে। রন্ধন করে গুছিয়ে রেখে তার গোপালকে কি করবে? মা যশোমতী যেমন বৃন্দাবনে তার গোপালকে সাজিয়েছিলেন, ঠিক ঠিক সেই মতো তার মানে মন দিয়ে সেই গোপালকে সাজাবে। ঝল্লা থেকে গোপালকে বের করে তার মনের ইচ্ছা যে বৃন্দাবনে মা যশোমতী যেমন তার গোপালকে ঠিক ঠিক সাজিয়েছিলেন, আজ আমিও তেমন ভাবে আমার গোপালকে সাজাবো। তাই ঝল্লা থেকে বের করে মন দিয়ে সাজাচ্ছেন মা। আগে কি করবে? স্নান করার। আরে স্থানের মার্জনা করি বিছায়ে আসো, আরে স্থানের মার্জনা করি বিছাই আসো, আর স্থানের মার্জনা করি বিছায়ে আসো, স্থানের মার্জনা করি বিছায়ে আসো। আরে তাহারি উপরে দিল বিচিত্র বসন, তাহার উপরে দিল বিচিত্র বাসন, আরে তাহারি উপরে দিল বিচিত্র বসন, তাহারে উপরে করি বিচিত্র বাসন। আর সাজায়ে দিল গো, সাজায় দিল গো, সাজায়ে দিল গো, সাজায় দিল গো, আর মনোগত মনোরথ সাজায়ে দিল গো, মনোরথ মনোরথ সাজাইয়ে দিল গো, মনোগত মনোরথ সাজায়ে দিল গো, মনগত মনরত সাজায় দিল গো, আরে মনের মতো মনোগত সাজায়ে দিল গো, মনোরথ মনোরথ সাজায় দিল গো, মনোগত মনোরথ সাজায় দিল গো, সাজায় দিল গো, সাজায় দিল গো, মনোরথ মনোরথ সাজায় দিল গো। আজ আমার গোপালকে মনের মতন করে সাজাচ্ছে মা গো। আগে কি করলেন? স্নান করিয়েছে, স্নান টান করিয়ে তার গোপালকে মনের মতন করে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে? মন দিয়ে সাজাচ্ছে। কেমন করে? আরে কোমরে দিল পিত বসন, গলে গুঞ্জর মালা, আরে কোমরে দিল পিত বসন, গলে গুঞ্জর মালা, কোমরে দিল পিত বসন, গলে গুঞ্জর মালা, কোমর দিল পিত বসন, গলে গুঞ্জমালা, আরে চরণে দিল সোনার নপুর, শিরে সে কি পাখা, আরে চরণে দিল সোনার নপুর, শিরে সিটি পাখা, আরে চরণে দিল সোনার নপুর, শিরে সে কি পাখা, আরে চরণে দিল সোনার নপুর, শিরে সিটি পাখা, আর সাজায়ে দিল গো, সাজায় দিল গো, সাজায়ে দিল গো, সাজায় দিল গো, আর মনোগত মনোরথ সাজায়ে দিল গো, মনরত মনরত সাজায় দিল গো, আর মনের মতো মনোগত সাজায়ে দিল গো, মনোরথ মনোরথ সাজায় দিল আরে গো, মনের মতো মনোগত সাজায়ে দিল গো, সাজায় দিল গো, সাজায় দিল গো, সাজায় দিল গো। আমার মনের মতন করে সাজিয়েছে। তা সাজিয়ে টাজি কি করলেন? আসন করে দিয়েছে, আসন করে সেবা ধরে দিয়েছে। গোপাল, আমি অনেক আশা করে তোর সেবা রন্ধন করে আমি তোর আসন বসিয়ে দিয়ে সেবা ধরে দিয়েছি। তোমাকে সেবা দিলে, ভগবানের সেবা দিলে কি করে? তাকিয়ে দিই, আমরা চোখ মিলে তাকিয়ে দিই না, চোখ বন্ধ করে দিই, চোখ বন্ধ করে দিই। কি গো মা, হ্যাঁ হুঁ একটু উত্তর দেবে তো? ভগবানের কাছে সেবা দিলে একটু ভক্তি দিয়ে আমরা চোখ বন্ধ করি তো ভগবানের সেবা দিই। তদ্রূপ ব্রাহ্মণ কি করে? নয়ন চোখ বন্ধ করে দিয়ে ডাকছে গোপাল, ভক্তি দিয়ে। বলে ভক্তি যার ভগবান তার, তাহলে ভক্তি দিয়ে ডাকছে। যখন ভক্তি দিয়ে ডাকছে, এদিকে গৌরচাঁদ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের নিয়ে নদীয়ার পথে বেরিয়েছে, যিনি সচির দুলাল, আজ নদিয়া নবদ্বীপে ভক্তদের নিয়ে বেরিয়েছে। এদিকে ভক্ত ডাকছে, ভক্তর ডাকে ভগবান কখনো থাকতে পারে না। তা ভক্তর ডাকে কি করেছে? যখন ভক্ত ডাকছে আর এই নদিয়া নবদ্বীপে ভক্তদের সামনে চলেছে, কিন্তু ভক্তর ডাকে যখন কর্ণপাত হয়েছে, সেখান থেকে ছুটতে ছুটতে আসছে।
আমার একটা বড় ভক্ত ডাকছে, তার ডাকে সাড়া দিতে হবে। গৌরহরি ছুটতে ছুটতে আসছে, আসছি একটু অপেক্ষা করুন। তো ছুটতে ছুটতে যখন আসছে, এদিকে চোখ বন্ধ করে বসে রয়েছে, ওই পাত্র ধরে দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু ছুটতে ছুটতে সেই পাত্রে বসেই এক মুষ্টি মাখিয়ে বদনে তুলেছে। যখন আবার এক মুষ্টি তুলতে যাবে কিনা, চোখ মিলে তাকিয়েছে, একই আমি যে কত আশা করে সেবার আন্দোলন করেছি আমার গোপালের সেবা দেবার জন্য, তুই আমার ওই সেবাটা এঠো করে দিয়েছিস। তুই কে? বলে আমি এই তো, আমি সচি মায়ের নিমাই। সে তো মানুষ রূপে রয়েছে, তাকে চিনতে পারছে না। চিৎকার করে ডাকলেন, সচিমা, সচিমা তুমি দেখবে এসো, আমি কত আশা করে রন্ধন করে আমার গোপালের সেবা দিয়েছি, কিন্তু আমি সেবা দিতে পারি না। অনেক ভাগ্যর ফলে বৈষ্ণব আশা মিলি অল্প ভাগ্য হয় না। মনে হয় এই জন্মে আমার সেবা দেয়া হবে না। সচিমা বলে, একই বাবা, তুমি আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি নতুন করে আবার সবকিছু দিচ্ছি, তুমি আবার নতুন করে রন্ধন করো। হ্যাঁ গো মা, যিনি সচিন দুলালে নিমাই, একমাত্র ডাকার ভগবানের ডাকতেই তো এসেছে, কিন্তু চিনতে পারে স্বয়ং ভগবান এসে তার সেবা বসে যে সে চিনতে পারছে না। তবু মনে কি রয়ে গেল কষ্ট, এই জন্মে মনে আমার সেবা দেওয়ার হলো না। সচিমা রন্ধন করার জন্য নতুন করে আবার দিয়েছে। ব্রাহ্মণ আমার বলছে, আবার নতুন করে রন্ধন করছে, বদনে কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 তাই গৌর হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
ধারে এই কৃষ্ণ নাম গাইতে গাইতে আবার নতুন করে সেবা দিচ্ছে, কিন্তু নতুন করে সেবা দিচ্ছে মানে আবার ডাকছে। কোথায় ছিল সচিমা, কোথায় ছিল সচিমা? নিয়ে তার নিমাইকে ওই রায়পাড়ায় চলে গিয়েছে। মা, বাবা তোমার গোপালকে তুমি মনের মতন করে সেবা দাও, আর আমার ওই দুষ্টু নিমাইকে নিয়ে আমি ওই রায়পাড়ায় চলে যাচ্ছি। তো মা আবার ছেলেকে কতক্ষণ কোলে রাখবে গো? তো মা ছেলেকে কোলে রাখতে রাখতে তো কোলে তো দুষ্টুপনা করছে। কেন? আমার ভক্ত ডাকছে, আমি কি কোলে থাকলে আমার ভক্তর আশা পূর্ণ হবে? কি করলেন না, মা মায়ের কোলে আছে কিন্তু বারবার বিরক্ত করছে, দুষ্টুমি করছে। মা বিরক্ত হয়ে কি করেছে, কোল থেকে নামিয়ে দিয়েছে। যা যা, কোল থেকে নামিয়ে দিয়েছে। এদিকে মা আমার ওই রায়পাড়ার মেয়েদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছে তার নিমাই করে। আর নিমাই কি করেছে, ওই ভক্তটাকে সাড়া দেওয়ার জন্য ছুটতে ছুটতে চলেছে। আবার ছুটতে 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 ছুটতেই ওই সেবার আসনে বসে পাচ্ছেই এক মুষ্টি বদনে তুলেছে। যখন আবার তাকিয়ে দেখেছে, একই ব্রাহ্মণ অঝরে কাঁদছে, আমার মনে হয় সেবা দেওয়া হলো না। একবার না দুবার এমন হয়ে গেল, আমি কেমন করে সেবা দেব? সচিমাকে ডাকছে, এদিকে নিমাইয়ের কথা মনে পড়ে যে নিমাই নিমাই করে ছুটতে ছুটতে আসছে। ফিরে নিমাই নিমাই করে ছুটতে ছুটতে আসছে, কিন্তু ভগবান তো আমার ভক্তটাকে সাড়া দেবার জন্য এসেছে, কিন্তু ভক্ত তো চিনতে পারছে না এটা ভগবান কিনা। সচিমার কাছে বলছে, করো চলে মাগো, আজ আমি তোমার কাছ থেকে আর কিছু নেব না। কেন? কিছু সেবা দিতে হলে, ভগবানের সেবা দিতে হলে আমাকে কিছু মাধুগিরি করতে হয়। তা মনে হচ্ছে আমি আমার সেবা দেওয়া ঠিক ঠিক হচ্ছে না। কি করলেন? কিছু নগর থেকে ভিক্ষা করে নিয়েছে, তার সেবা দিচ্ছে। এখন মা কিছু ভগবানের সেবা দিতে হলে কিছু মাধুগিরি করতে হয়, যতই ধন দৌলত টাকা পয়সা থাকুক না কেন, তাহলে সেবা দেওয়া পূর্ণ হবে না। দুবার যখন সচিমা দিল কিছু হলো না, তখন তার মনে মনে একটা ইচ্ছা হলো, আমার মনে হচ্ছে কিছু ভুল ত্রুটি হচ্ছে, তাই আমি ভগবানের সেবা দিতে পূর্ণ করতে পারছি না। কি করলো, নগর থেকে কিছু ভিক্ষা করে নিয়েছে, নতুন করে আবার সেবা দিচ্ছে, নতুন করে সেবা দিচ্ছে। ভক্তি দিয়ে ডাকছে, শ্রদ্ধা ভক্তি দিয়ে ভগবানকে ডাকছে। কেমন করে ডাকছে? এসে মেরো ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী। আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, হৃদয় মন্দির খোলা রয়েছে, আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, আমার হৃদয় খোলা রয়েছে। বিরাজ করো হে মুরারি, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, হৃদয় মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী।
চন্দনী গাতি বনমালা তুলসী চন্দনে গাঁথিব মালা পুজিতে হৃদয় মন হয়েছে উতালা তুলসী চন্দন দিয়ে কাঁথি বনমালা বুঝিতে বুঝিতে তব মন হয়েছে উজালা। ভক্তি দিয়ে নয়নে জলে বলছে আমার তো কিছু সম্বল নেই, তাই তুলসী পত্র দিয়েই তোমার নয়নের বাড়ি দিয়ে তোমায় ডাকছি। কি করলেন? ওই ভিক্ষা করে নিয়ে সে ভগবানের সেবা দিচ্ছে। অমন ভাবে ভক্তি দিয়ে ডাকলে মাগো কেউ কি থাকতে পারে? ভগবান থাকতে পারে? ভগবান থাকতে পারল না। তাই কি করলেন? তাই সচিমা আমার কেমন করে রেখেছেন নিমাইকে। একবার তো রালে নদিয়া নবদ্বীপ থেকে ছুটতে ছুটতে এসেছে, একবার মা আমার ওই রায়পাড়ায় নিয়ে চলে গিয়েছে। তারপরে তার সচিমা তার নিমাইকে কি করলেন? ওই চাবির মধ্যে রেখেছে। ভগবানকে কেউ চাবির মধ্যে রাখতে পারে মাগো? ভগবানকে কেউ চাবির মধ্যে রাখতে পারে না। আর কেউ ভক্ত বলতে পারে না যে ভগবান আমার একা, কেউ বলতে পারে না। ভগবানকে ভক্তি দিয়ে ডাকলে ভগবান ঠিক আসতে পারে। নিমাইকে আমার চাবির মধ্যে রেখেছে। চাবি দিয়ে রেখে মা আমার ওই বাইরে বসে রয়েছে। তো বাইরে যখন বসে রয়েছে, এদিকে যখন ভক্তি দিয়ে ডাকছে, তুমি দয়াল, তুমি ভক্তর মনোবাসনা পূর্ণকারী, তুমি একবার আমার একটি মাত্র এই মনোবাসনা পূর্ণ করো। যখন বারবার ডাকছে, ওই নিমাই আমার কি করলেন? মা যোগমায়াকে স্মরণ করলেন। আপনি মায়ের দ্বারা ওই চাবি খুলে গেলেন। মায়ের চোখে এমন ঘুম দিলেন, ওই সচিমা ঘুমিয়ে পড়েছে বেঘর। সেই সময় এসে সেবার পাত্রে বসে সেবা গ্রহণ করছে। তিনবারে বার যখন হাতটা ধরে ফেলেছে, কি তুমি কে? আজ আমায় পরিচয় দিতে হবে। বলে কেন? তুমি যে আমার বারবার ডাকছো, তাই তোমার ডাকে সাড়া দিতে এসেছি। কি আমি তোমায় ডাকছি? হ্যাঁ, তুমি তো আমায় বারবার ডাকছো, তাই তোমার ডাকে সাড়া দিতে এসেছি। তুমি যদি সত্যিকারের ভগবান হতে পারো, তাহলে আমাকে এক মনোবাসনা আছে, আমার একবার মনোবাসনা পূর্ণ করো। মানে ভক্ত বলছে তুমি যদি সত্যিকারের ভগবান হতে পারো, আমাকে একবার সেই রূপে দেখা দাও। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপেই দর্শন দিলেন। এদিকে ভক্ত তার সেবার পূর্ণ হলো। তামাগো তার আজকে গৌরলীলা গৌরচন্ডিকা করলাম।